মানে একটু অন্যরকমের উদ্যোক্তা যারা আসে এরা তো একটু ফিল্টার থাকে অ্যান্ড এদের মধ্যে একটা হারমোনি থাকে। সবচেয়ে বড় ব্লেসিংস উদ্যোক্তা বা ফাউন্ডারের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে টিম। ইফ ইউ ক্যান বিল্ড দ্য রাইট টিম, তাইলে প্রোডাক্ট ভালো হবে না ভালো হবে এগুলো সব পরে কথা। টিম বিল্ড করতে পারলে, প্রোডাক্ট ভালো থাকলে, আপনার চিন্তাভাবনা ভালো থাকলে ব্যবসা আপনার সাকসেসফুল হতে হবে। সো এটা মাথায় রাখতে হবে যে এখানে প্রেশার আসবে, ফ্যামিলি থেকে প্রেশার আসবে, রেভিনিউ থেকে প্রেশার আসবে, হ্যাঁ আপনার টিমের যেহেতু দায়িত্ব টাইনে একটা আসবে। সো প্রেশার নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এটা খুব মজার যে জিনিস তা না, কিন্তু যাদের মধ্যে পোকা আছে তারা পারবে। তাহলে সবার আগে একটা ব্যবসাতে জব করতে হবে, কাজ করতে হবে। যেই ধরনের ব্যবসা আপনি মনে করেন, আপনি যদি মনে করেন ভাই আমি কাপড় চোপড় নিয়ে ভালো ব্যবসা করবো, তাহলে ওই রকম একটা জায়গায় যেয়ে কাজ করেন। ওই রকম একটা জায়গায় যেখানে যাবেন না যেখানে 100-200 লোক কাজ করে, এমন একটা কোম্পানিতে যাবেন যেখানে 10-15 জন বা 5-10 জন কাজ করে এবং একজনে 4-5টা কাজ করে। তখন যে আপনার অ্যাকচুয়াল লার্নিংটা হবে এবং তখন আপনি যদি মনে করেন যে ভাই এত প্যারা এত জিনিস তারপরও আমি মজা পাচ্ছি, তাইলে বুঝবেন যে আসলেই আপনি বিজনেস করতে চান। এভরিথিং ইউ ক্যান স্টার্ট, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর মিশন, যে আমি কি ভ্যালু প্রপোজিশন নিয়ে কাস্টমারের কাছে যাবো। ওয়ান্স ইউ আর কনভিন্স যে এইটা আমার আর কেউ বিট করতে পারবে না, তাহলে আপনি সেই ব্যবসাতেই যাইতে পারেন। বাট আরেকজন করতেছে সেইটা নিয়ে লাফায় পড়া কোনো লাভ। আমার মনে হয়েছে যে আমার খুবই উচিত ছিল 25 বছর বয়সে বিয়ে করা। হ্যাঁ, তাইলে আমার জিনিসপত্র চিন্তা ভাবনা আরেকটু অর্গানাইজ হইতো, এইটা একটা বড় জিনিস। আরেকটা জিনিস আমার মনে হইতেছে যে আমি লাইফে রিস্ক নিছি, কিন্তু আমার মনে হইতেছে যে আরও রিস্ক নেওয়া উচিত ছিল। কারণ রিস্ক যতবারই আমি নিছি ততবারই আমার সেলফ গ্রো করছে। ওমর ভাই, আজকে অন্যরকম উদ্যোক্তা এখানে আসলেন, আমাদের উদ্যোক্তার সাথে কথা বললেন, উদ্যোক্তাদের সাথে বিষয় জানলেন, আপনার কেমন লাগছে যদি একটু শেয়ার করতেন? অবভিয়াসলি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। মানে একটু অন্যরকমের উদ্যোক্তা যারা আসে এরা তো একটু ফিল্টার থাকে অ্যান্ড এদের মধ্যে একটা হারমোনি থাকে। হ্যাঁ, এদের মধ্যে খুব বেশি যে আপ অ্যান্ড ডাউন বা একজন খুব ভালো আর একজন খুব খারাপ এইরকম না। রেভিনিউতে আপস অ্যান্ড ডাউন থাকতে পারে, বাট এদের ইন্টেলেকচুয়াল লেভেল বা ফোকাসের লেভেল, হিউমিলিটি লেভেল, এটা মোটামুটি আমি একটা ব্যালেন্স পাইছি। এইটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে। আর যেহেতু সোহাগ ভাই আছে, আরও অন্যরা আসতেছে, ওদের নলেজ মোটামুটি এনরিচ। সো কোয়েশ্চেনগুলোও মোটামুটি মানে অ্যান্সার দিয়েও ভালো লাগে এই টাইপের হয়। সো ইয়া, দে আর অ্যাকচুয়ালি ডুইং গুড। প্রমাণ ভালোই আছে, বাট এই ক্ষুধাটা আর একটু বাড়াইতে হবে। এখানে অনেকেই আমি একটু মনে হচ্ছে যে একটু শান্তশিষ্ট, তো এদের মধ্যে আর একটু এইটা আনতে হবে, অ্যাজিলিটিটা মনে হয় নিয়ে আসতে হবে আর কি। অনেক উদ্যোক্তারা আছে যারা হচ্ছে আমাদেরকে অনলাইনে আমাদের সাথে যুক্ত আছে, তো ওদের জন্য যদি কোনো অ্যাডভাইস আপনার জন্য থাকে? উদ্যোক্তাদের তো আসলে আমি সবসময় আমার যে অনেক কন্টেন্ট আছে সেইখানে আমি বলি যে কয়েকটা জিনিস, মানে এত বছরের এক্সপিরিয়েন্স এবং এত শত শত ফাউন্ডারের সাথে কাজ করার পরে আমি যেটা বুঝি, এক নাম্বার জিনিস হচ্ছে বিজনেসটা শুরু করার আগে বুঝতে হবে যে ব্যবসাটা কি আসলে প্রফিটেবল করা পসিবল কিনা। মানে ব্যবসায় কি প্রপার মার্জিন আছে। মার্জিন যদি এনাফ থাকে তাহলে এক্সপেরিমেন্টও করা যায়, ব্যবসাটায় খাটুনি দিয়ে প্রফিট যখন আসে তখন টিমকেও এনার্জাইজ রাখা যায়, এটা একটা জিনিস। সো ব্যবসাটা প্রফিট মার্জিন ঠিকমতো আছে কিনা এটা খেয়াল রাখতে হবে। প্রোডাক্ট সিলেকশন আর নিশ সিলেকশন। 2 নাম্বার হচ্ছে টিম। অবভিয়াসলি প্রথমেই আপনি 50 জন দিয়ে শুরু করতে পারবেন না, বাট আপনি কি একলা যদি ফাউন্ডার থাকেন, আপনার অ্যাটলিস্ট আর 2টা লোক ডান বা হাত বাম হাত হওয়ার মতো, যোগ্য হওয়ার মতো আপনার কাছে আছে কিনা এইটা আপনাকে অবশ্যই সবসময় খেয়াল রাখতে হবে। আর যদি কোফাউন্ডার নিতে চান, কোফাউন্ডারও বুঝে নেবেন যাতে ব্যালেন্স, যে হ্যাঁ ভাই আপনি মার্কেটিংটা খুব ভালো বুঝেন, আরেকজন হচ্ছে কি আপনার টিম ম্যানেজমেন্ট বা ফাইন্যান্সের দিক থেকে আসছো। যদি 2-3 জন থাকেন তাহলে একজন এক সাইডে একটু মানে পাওয়ার বেশি থাকলে বা স্ট্রেংথ বেশি থাকলে সেটা খুব ভালো হয়। এক নম্বর হলো বিজনেসে মার্জিন আছে কিনা এইটা। 2 নাম্বার হচ্ছে আপনার টিম বা অ্যাটলিস্ট আপনার কোফাউন্ডার যে আছে তারা ব্যালেন্স আছে কিনা, এইটা একটা জিনিস। আর 3 নাম্বার হলো ধৈর্য থাকতে হবে, প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে। অ্যান্ড আপনার শর্ট টার্ম গোল থাকলে বেশি করা যাবে না, যে আমি দিলাম মানি মেকিং মেশিন হচ্ছে না 6 টাকা এইরকম না। সো আপনার ফ্যামিলির মধ্যে এইরকম যে আপনাকে মাসে মাসে যায় পুরো ফ্যামিলি চালাইতে হবে, সেই যদি প্রেরণা থাকে তাহলে এটা আপনাকে বুঝাশুই না আনতে হবে যে আমার বিজনেস থেকে তো আর আমি ওই পরিমাণ জেনারেট করতে পারছি না। জেনারেট যদি না হয় তাহলে ওইখানে বাসার যে পরিবেশ, এখানে আপনার ফ্যামিলিতে যে আপনার সাপোর্ট দিবে সেইটা মেন্টাল সাপোর্ট কতক্ষণ পাবেন। মেন্টাল সাপোর্ট যদি আপনি বলেন যে না আমার দরকারই নাই, তাহলে আপনার মন মানসিকতা এরকম স্ট্রং হইতে হবে যে আমি যদি সাপোর্ট নাও পাই তাহলে আমি আগাবো। সো এটা মাথায় রাখতে হবে যে এখানে প্রেশার আসবে, ফ্যামিলি থেকে প্রেশার আসবে, রেভিনিউ থেকে প্রেশার আসবে, হ্যাঁ আপনার টিমের যেহেতু দায়িত্ব টাইনে একটা আসবে। সো প্রেশার নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এটা খুব মজার যে জিনিস তা না, কিন্তু যাদের মধ্যে পোকা আছে তারা পারবে। সো 1 নাম্বার হইল গিয়া মার্জিন আছে কিনা ব্যবসায়, 2 নাম্বার হইল গিয়া টিম বা কোফাউন্ডার ঠিক মতো সিলেকশন করতে হবে, 3 নাম্বার হচ্ছে প্ল্যান করে লং টার্ম জিনিস নিয়ে আসতে হবে যে এখানে আমার যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ করার জন্য আমি কি বাসা থেকে সাপোর্ট পাবো, যদি না পাই তাহলে আমার মেন্টালিটি কি মজবুত আছে। যদি এইগুলা সব চিন্তা ভাবনা করে আসেন তাহলে ব্যবসাটা করাটা অনেক ইজিয়ার হবে।
এমন অনেক যারা উদ্যোক্তা হতেও চায়, তাদের জন্য আপনি কি অ্যাডভাইস করবেন যে তারা কি টাইপের স্কিল শিখবে, তো এখন আসলে তাদের কি করণীয়? উদ্যোক্তা হইতে চায়, এইটা হইলো একটা জিনিস। কেন হইতে চায়? এখন উদ্যোক্তা কি হইতে চায় যে এই ভাইয়ারা এসে পডকাস্টে কথা বলে বিজনেসের সাকসেস নিয়ে এর জন্য, নাকি উদ্যোক্তা হইতে চায় টাকা বেশি কামানো যাবে এর জন্য, নাকি উদ্যোক্তা হইতে চায় সোহাগ ভাইয়ের মতো এরকম অনেক ইম্প্যাক্ট করবে এর জন্য? নিয়ত গুণে বুঝতে হবে। যদি মনে করেন যে না আমার ব্যবসা ভালো লাগে, কেন ভালো লাগে এইটাই জানি না, তাহলে সবার আগে একটা ব্যবসাতে জব করতে হবে, কাজ করতে হবে। যেই ধরনের ব্যবসা আপনি মনে করেন, আপনি যদি মনে করেন ভাই আমি কাপড় চোপড় নিয়ে ভালো ব্যবসা করবো, তাহলে ওই রকম একটা জায়গায় যেয়ে কাজ করেন। ওই রকম একটা জায়গায় যেখানে যাবেন না যেখানে 100-200 লোক কাজ করে, এমন একটা কোম্পানিতে যাবেন যেখানে 10-15 জন বা 5-10 জন কাজ করে এবং একজনে 4-5টা কাজ করে। তখন যে আপনার অ্যাকচুয়াল লার্নিংটা হবে, এবং তখন আপনি যদি মনে করেন যে ভাই এত প্যারা এত জিনিস তারপরও আমি মজা পাচ্ছি, তাইলে বুঝবেন যে আসলেই আপনি বিজনেস করতে চান। আর যদি মনে করেন খাইছে আমার এগুলো তো আর আমার দিয়ে হবে না, তাইলে আপনার আসলে ওইটা যেটা ছিল ওইটা খালি ফ্যাসিনেশন, যে হ্যাঁ উনি এত রেপুটেড, এত পপুলার হয়েছে বা এত টাকা কামাইতেছে বা ওনার এত বড় নাম আছে, এইটার জন্যই হইতে ইচ্ছা করছে। আপনার মধ্যে আসলে ব্যবসার ম্যাটেরিয়ালটা তখন নাই, এটা ভাববেন। আর যদি মনে করেন যে না আমার তো খুবই মজা লাগতেছে, তাইলে আপনি ঝাঁপায় পড়বেন, কোনো অসুবিধা নেই। সূত্র একটাই, সেটা হচ্ছে লং টার্ম চিন্তা ভাবনা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, এবং আপনি শুরু করার পরে নানান রকম যে ডিমোটিভেটিং জিনিস আসবে সেইগুলারে মোকাবেলা করার জন্য মেন্টাল স্ট্রেংথটা ওই রকম থাকতে হবে। সো কী ধরনের করা উচিত ব্যবসা, এটা আসলে অ্যাকচুয়ালি আমি বলবো, আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে নিজের কী ধরনের ব্যবসা করতে ইচ্ছা করে, এর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আসলে কী ধরনের ব্যবসা এখন ভালো কাস্টমার জেনারেট করতে পারছে, রেভিনিউ জেনারেট করতে পারছে, এইটা বোঝা। এইটা কীভাবে বুঝবে? এইটা বোঝার জন্য লজিস্টিক কোম্পানিগুলোতে বা ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যায় আপনি বুঝবেন যে কাদের রেসপন্স ভালো পাচ্ছে বা কারা বেশি আপনার সেল করতে পারতেছে বা কোন ধরনের প্রোডাক্টসের যে মানে আপনার ডিমান্ডটা বেশি আছে, সেইগুলোতে আপনার ফোকাস করা উচিত। আমি কোনো একটা নাম বলতে চাই না, যেমন ধরেন আপনার ফুডের 5,000 ব্যবসায়ী আছে, তারপর আরও 15,000 ব্যবসায়ী আসতেছে। আপনার ফুডে কি তাইলে আসবেন না? আসবেন, কিন্তু আপনি কোনটা নিয়ে করবেন, কোন 3টা প্রোডাক্ট নিয়ে করবেন, কোন 3টা প্রোডাক্টে বাংলাদেশে আপনার আর কেউ সোর্সিংয়ে বা প্যাকেজিংয়ে বা ভ্যালু প্রপোজিশনে হারাইতে পারবে না, সেইটা চিন্তা করে আপনার আসতে হবে। যেইটা নিয়ে আপনার প্যাশন আছে, যেইটা নিয়ে হয় সাপ্লাই চেন, না হলে কন্টেন্ট, না হলে মার্কেটিং, কোনো এক জায়গায় আপনি আনবিটেবল হইতে পারবেন, সেই ব্যবসায়ী আপনার কি করা উচিত? করা উচিত। হ্যাঁ, আর যদি নিজের কোনো স্ট্রং সোর্সিং থাকে যে ভাই আমার তো এইরকম লোক আছে যে এক্সপোর্ট করে, তার কাছ থেকে আমি নিয়ে এইরকম আন্ডারগার্মেন্টের ব্যবসা করলাম, বা আমার তো ভাই ওই এলাকার আছে ওইখানে অনেক চাল বিক্রি করে, এই চালটাই আপনার ফাইবারওয়ালা চাল, সেইটাই আমি ব্র্যান্ডিং করে পুরো বাংলাদেশ করবো। এভরিথিং ইউ ক্যান স্টার্ট, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর মিশন, যে আমি কি ভ্যালু প্রপোজিশন নিয়ে কাস্টমারের কাছে যাবো। ওয়ান্স ইউ আর কনভিন্স যে এইটা আমার আর কেউ বিট করতে পারবে না, তাহলে আপনি সেই ব্যবসাতেই যাইতে পারেন। বাট আরেকজন করতেছে সেইটা নিয়ে লাফায় পড়া কোনো লাভ। আপনার ক্যারিয়ারটা অনেক লং, আলহামদুলিল্লাহ। আপনার ক্যারিয়ারের সবচেয়ে বিগেস্ট লেসন কি আপনার এই লং ক্যারিয়ার? আমার বিগেস্ট লেসন মানে হচ্ছে আমি প্রথমে 3 বছর টিচিং প্রফেশনে ছিলাম, কম্পিউটার সায়েন্সের লেকচারার ছিলাম, তারপরে আমি 10 বছরে ব্যবসা করছি, তারপর 8 বছর চাকরি করছি, এখন আবার ব্যবসা করছি। আমি যেটা বুঝি অ্যাকচুয়ালি ব্যবসা চাকরি দুইটাই খুব মজা। চাকরি তখনই করা উচিত যখন ইউ উইল গেট দ্য রাইট বস আন্ডার ইউ, এইটা একটা বড় জিনিস। আর একটা বড় জিনিস যেটা হচ্ছে ব্যবসা তখনই করা উচিত যখন আপনার মেন্টাল স্ট্রেংথটা ওই রকম থাকে, ফাইট করার থাকবে। সবাই বলবে যে আরে এ অত টাকা কামাইতেছে, ও অত টাকা কামাইতেছে, ও এত ভালো করতেছে, কিন্তু আপনি একটা জিনিস স্ক্র্যাচ থেকে বিল্ড করতেছেন। সো আমার বিগেস্ট লার্নিং হলো ধৈর্য ধৈরা লাইগা থাকলে আপনি যেই ব্যবসায় করেন, প্যাশন যদি থাকে, তাহলে ইউ ক্যান ডু বেটার। আর সব কিছুরই একটা সময় লাগে, এই সময়টা দিতে হবে। আর আরেকটা বড় জিনিস হচ্ছে যে সবচেয়ে বড় ব্লেসিংস উদ্যোক্তা বা ফাউন্ডারের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে টিম। ইফ ইউ ক্যান বিল্ড দ্য রাইট টিম, তাইলে প্রোডাক্ট ভালো হবে না ভালো হবে এগুলো সব পরের কথা। টিম বিল্ড করতে পারলে, প্রোডাক্ট ভালো থাকলে, আপনার চিন্তাভাবনা ভালো থাকলে ব্যবসা আপনি সাকসেসফুল হতে পারবেন। সো দুইটা জিনিস যদি আবারও সামারি বলে, একটা হলো ধৈর্য থাকা লাগবে, এটা আমার একটা বড় লার্নিং। 2 নাম্বার হইলো যে আপনার টিম বিল্ড আপ করতে হবে। টিম বিল্ড না করতে পারলে কোনো ব্যবসা লাগবে না। লাস্ট কোয়েশ্চেন, যদি আপনি আপনার ইয়াং সেলফকে পাইতেন, তাহলে আপনি যদি একটা অ্যাডভাইস দিতেন, তাহলে কি অ্যাডভাইস? এইটা তো সবাই জিজ্ঞাসা করে। আমি তো বলতাম যে সত্যি কথা যদি বলি, একেবারেই বাস্তবভাবে যদি উদ্যোক্তার কথা, আমার মনে হয়েছে যে আমি 32 বছর বয়সে বিয়ে করছি। আমার মনে হয়েছে যে আমার খুবই উচিত ছিল 25 বছর বয়সে বিয়ে করা। হ্যাঁ, তাইলে আমার জিনিসপত্র চিন্তা ভাবনা আরেকটু অর্গানাইজ হইতো, এইটা একটা বড় জিনিস। আরেকটা জিনিস আমার মনে হইতেছে যে আমি লাইফে রিস্ক নিছি, কিন্তু আমার মনে হইতেছে যে আরও রিস্ক নেওয়া উচিত ছিল, কারণ রিস্ক যতবারই আমি নিছি ততবারই আমার সেলফ গ্রো করছে। সো আমি যেটা বলবো যে যদি গ্রোথের শিওর শট জানতে চান কী করলে গ্রোথ আসবে, আমি বলবো যে রিস্ক নিতে হবে। ইউ হ্যাভ টু টেক আ লট অফ রিস্ক অ্যান্ড সাহসও থাকতে হবে। রিস্ক নিলে সমস্যাও হইতে পারে, আবার রিস্ক নিলে আপনি গ্রো করবেন। সো গ্রো করতে হলে সাহস থাকতে হবে অ্যান্ড রিস্ক নিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। ওকে।